নমস্কার, সুবর্ণ গোলকে আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটি পর্ব। আজকে শুরুটা একটু অন্যভাবে হলো। যে জায়গাটিকে দেখিয়ে শুরু হলো সেটি হচ্ছে আমাদের এক চিলতে রান্নাঘর। আর যে মানুষটিকে দেখিয়ে শুরু হলো তিনি হচ্ছেন আমার মা। আর একদিন পর জন্মাষ্টমী, মানে আগামীকাল জন্মাষ্টমী। আর এই চাপাতলাতে 1 মাস ব্যাপী হয় জন্মাষ্টমীর মেলা। আর চাপাতলার মেলার ঠিক পাশে আমাদের এই এক চিলতে রান্নাঘর। মাত্র 4 মাস হয়েছে আমাদের এই দোকানটি। তার মধ্যেই সকলের ভালোবাসায় এবং আমার মায়ের অক্লান্ত পরিশ্রমে যা আজ হয়ে উঠেছে প্রতিষ্ঠিত। এটি মূলত সকালের জলখাবার এবং রাতের খাবারের দোকান, কিন্তু এই মেলা কদিন এই দোকানে বিশেষ কিছু পদ বা আইটেম বাড়ানো হয়েছে। কি সেগুলো জানবো। প্রথমে আমার মায়ের সাথে একটু পরিচয় করে নিন এবং মায়ের মুখ থেকেই শুনে নিন যে কি কি পদ এই মেলা কদিন মানে 1 মাস এখানে অ্যাড করা হয়েছে। আসুন। নমস্কার, আমি ললিতা। এটা আমার এক চিলতে রান্নাঘর। আজকে থেকে তো বেশ কিছু আইটেম বানানো হয়েছে, সেগুলো কি কি একটুখানি আমাদেরকে দেখিয়ে দাও, আমাদের দর্শকদেরকে জানিয়ে দাও। থাকছে 3 ধরনের লুচি, এমনি লুচি, পালং শাকের লুচি, গাজরের লুচি, আর সাথে থাকছে ঘুগনি বা আলুর দম। এই পদটা রান্নাঘরে একেবারে নতুন। দই বড়া, আরেকটি পদ যার নাম পাটিসাপটা। এতদিন ভালো ভালো পদ আমরা খেয়েছি, আর এখন যদি আপনারা খেতে চান তাহলে আসতে হবে। আমাদের ঠিকানা সাঁকরাইল চাপাতলা, তেলের মিলের ঠিক উল্টো দিকে। আর ফ্রেমে যে মানুষগুলোকে দেখছেন সেই দাদারা আমার মায়ের কাছে প্রথম মুড়ি কিংবা পরোটা খেয়েছিল। আর এত মাস পরেও আমরা সেই একই রেওয়াজ পালন করে যাচ্ছি। আর আজও নতুন খাবারের প্রথম বাইটটা তাঁদের। বাইরের পরিবেশ ভীষণ বেসামাল, কিন্তু কাজ তো থেমে থাকবে না বলুন, জীবন তো থেমে থাকবে না, কারণ মাথার ওপর তো ইএমআই। সোমকে একবার ডাকাতেই ও ক্যামেরা নিয়ে এসছে, কিন্তু বৃষ্টি আমাদের ভীষণ সমস্যা দিয়েছে। দেখুন এই আঁকাগুলো কি সুন্দর। আচ্ছা, এবার তাহলে আসি। সুবর্ণ গোলকের পরের পর্বে আপনাদেরকে মেলায় নিয়ে যাব। বিন্দু বিন্দু দিয়েই তো সিন্ধু তৈরি হয়, আর এই হচ্ছে আমাদের স্বপ্নের বিন্দু, যা একদিন নিশ্চয়ই সিন্ধুতে পরিণত হবে। আজ আসি, ভালো থাকবো। দাঁড়ান তো, মাকে দিয়ে শেষ করতে বলি বরঞ্চ। সকলকে অনুরোধ করছি, মেলায় এলে অবশ্যই আমার রান্নাঘরে আসবে।